Hello students, good evening to all of you. Welcome to my channel Learning English. কালকে আমরা পড়ছিলাম দ্য উইন্ড ক্যাপ। তো উইন্ড ক্যাপের যেটা প্রথম অংশটা তোমাদের লেসনের প্রথম ধাপটা আমাদের কালকে হয়ে গিয়েছিল। তো বাদ বাকিটা আজকে যতটুকু বাকি আছে ততটুকু আমরা করার চেষ্টা করব। সবটা শেষ করতে পারবো কিনা জানি না, তারপরের হয়তো আরেকটা পার্ট শেষ করতে পারবো। কালকের পার্ট 1 করিয়েছিলাম, আজকে দেখা যাক কতটা শেষ করতে পারি। ঠিক আছে, চলো। Since you put me on your head like a hat to keep me safe, যেভাবে তুমি আমাকে তোমার মাথাতে একটা টুপির মতো করে, সেভ মিন্স হচ্ছে নিরাপদে রাখা, ঠিক আছে, নিরাপদে রেখেছিলে। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে তার পরিবর্তে একটা অন্য ধরনের টুপি দিতে চাই। দ্য কাইন্ড সেলর্স মোস্ট ডিজিয়ার, যেটা নাবিকদের খুব আশাকাঙ্ক্ষী বা ইচ্ছে থাকে ওই টুপি পাওয়ার, ঠিক আছে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, যে টুপিটা হবে একদম হাওয়ায় ভর্তি বা ঝড়ে ভর্তি। এবারে দেখো, আগেকার দিনে জাহাজ কি সে মানে যেদিকে বাতাস হতো সেদিকেই জাহাজ বেশি চলতো, ঠিক আছে, এখনকার দিনের মতো না। তো জাহাজের একটা জাহাজ চলার জন্য বেশি বেশি করে কি প্রয়োজন, ঝড়ের প্রয়োজন, ঠিক আছে। তো সেই ঝড়ের যদি চাহিদাটা পূরণ করতে পারে কোনো কিছু, তো সেই রকম একটাই জিনিস গিফট করছে আমাদের ফেয়ারিম্যান জনকে, হাওয়াই টুপি, ঠিক আছে। তো বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা সতর্কবাণী থাকবে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত এই টুপিটাকে খুলতে পারবে না। দেন উইথ আ ব্লিঙ্ক, তারপর চোখের এক পলকের মধ্যে, মানে একটা পাতা পড়ার মধ্যে ব্লিঙ্ক, দেখো এপারে লেখা আছে ওপেন অ্যান্ড শাট দ্য আইজ ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি চোখ এক এক পলকে মানে খোলা এবং বন্ধ করা, ঠিক আছে। সেই এক পলকের মধ্যেই দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং আ স্ট্রিপ্ট ক্যাপ বিহাইন্ড, একটা ডোরা কাটা টুপির পিছনে সে সে অদৃশ্য হয়ে গেল। কে না, ফেয়ারিম্যান। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, ইয়াং জন তার টুপিটা মাথায় পরে নিল এবং তার মাকে বলার জন্য সে বাড়ি গেল। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড, তার মা বলল যে কোনো ও, ভালো বাণী বা ভালো কিছু তোমার এই টুপিটা তোমার জন্য আনবে না। বাট কারণ দেখো, তার মা প্রথম থেকেই রাজি ছিল না তার এই সমুদ্রে যাওয়া নিয়ে, ঠিক আছে। তো তার মা বলল যে এই টুপিটা তোমার ভালো কিছু জীবনে আনবে না, ঠিক আছে। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোশ্চেন্স মিনস হচ্ছে ওয়ার্নিংস, ঠিক আছে। কিন্তু তার মায়ের কোনো সতর্ক বাণী সে শুনল না। কে, জন। দ্য ভেরি নেক্সট ডে, তার পরের দিনই, পুটিং অন দ্য সেলরস ক্যাপ, সেই সেলরের টুপিটা পরে মাথায়, হি র্যান টু দ্য সি, সে চলে গেল সমুদ্রের দিকে ছুটতে ছুটতে। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, সে দেখলো না একটা জাহাজ নোঙর করা আছে বা বাঁধা আছে সমুদ্রের তীরেতে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সে ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো তাকে রেখে দেওয়ার জন্য জাহাজে। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েস মিনস হচ্ছে সমুদ্রযাত্রা, তার এই প্রথম শুরু হলো সমুদ্রযাত্রা। ওয়েল, ভালো। The wind cap worked as the fairy had said, but that one condition prevailed. উইন্ড ক্যাপ যেভাবে পরিমাণকটা বলেছিল আর কি, সেভাবেই কাজ করতে লাগলো। শুধুমাত্র একটা কন্ডিশন প্রিভেলড মিনস হচ্ছে এক্সিস্টেড, একটা কন্ডিশনেই, ঠিক আছে। তো দেখো কি কন্ডিশন, নাও দ্যাট ওয়াজ বোথ হ্যাড ব্যাড অ্যান্ড গুড, এখন সেই টুপিটার সাথে মানে ভালো কিছুও ছিল খারাপ কিছুও ছিল। ইট ওয়াজ ব্যাড, এটা ছিল খারাপ, বিকজ সরি, জন কুড নেইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ, সরি একটু শরীরটা খারাপ একটু। জন কুড নেইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ captain nor at bedtime. John
মানে যখন শুতে যেত বিছানায় আর কি, বেড টাইমে শোবার সময়ও সে টুপিটা খুলতে পারতো না তার ক্যাপ্টেনের সামনে। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নেদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। আর এটা ভালো ছিল, তার কারণ হচ্ছে তার টুপিটা চুরি হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না আর কি, ঠিক আছে। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার। যে হাওয়াটা নাবিকরা চাইতো আর কি, ঠিক আছে, সেই হাওয়াটাই যেহেতু জন সাপ্লাই করছিল, তাই সে খুব তাড়াতাড়ি জাহাজের মধ্যে ভীষণ পপুলার হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল, ঠিক আছে। ধরো স্কুলে তুমি খুব ভালো পড়াশোনা পারছো, ঠিক আছে, তো তুমি তাড়াতাড়ি পপুলার হয়ে যাবে না? যেখানে যেটার প্রয়োজন সেটাই যদি তুমি মানে খুব ভালো পারফর্ম করো, তো সেটা তো তুমি পপুলার হয়েই যাবে, ঠিক আছে। আবার অনেকে আছো তোমরা একটু পাকামাতাও পপুলার হয়ে যাও, ছাড়ো। হোয়েন ই টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। সে যখন টুপিটাকে ঘোরাতো, টুইস্ট মানে হচ্ছে ঘোরানো, ঠিক আছে, একটা পার্টিকুলার শেপেতে। তো পূর্ব দিকে এবং পশ্চিম দিকে বাতাস হতো। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। সে পূর্ব দিকে পশ্চিম দিকেও ঘোরাতে পারতো, আবার উত্তর দিকে এবং দক্ষিণ দিকেও ঘোরাতে পারতো, মানে চারিদিকেই টুপিটা ঘুরতো আর কি, ঠিক আছে। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর অ্যান্ড লেড হিম অ্যাশোর। এই যে এত সুন্দর একটা ছেলেকে পেয়ে ক্যাপ্টেন তো ভীষণ খুশি, ঠিক আছে। তো শেষ তাকে আর অ্যাশোর মিন্স হচ্ছে কাম অন ল্যান্ড, তাকে আর সে ল্যান্ডে মানে ভূমিতে আর যেতে দিল না, কে না ক্যাপ্টেন। ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, এক বছরেও একদিন, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, এক বছরেও একদিন জন তার পা মাটিতে ফেলেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েবস। সে শুধু ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি, ঠিক আছে। মুভিং ভায়োলেন্টলি, মানে এই ঢেউয়ের গতিবেগ ছাড়া সে কিছুই দেখেনি। চার্নিং মিন্স হচ্ছে মুভিং ভায়োলেন্টলি, ঠিক আছে। শুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। সুতরাং তার মনে একটা প্রবল আশা বা আকাঙ্ক্ষার ইচ্ছে জাগলো, কি দেখার জন্য না ভূমি দেখার জন্য। যেমনভাবে তার প্রথমে স্ট্রং ডিজায়ার, প্রবল আকাঙ্ক্ষা হয়েছিল কোথায় যাবার জন্য, সমুদ্রে যাবার জন্য, নাবিক হবার জন্য, ঠিক আছে। মানে তোমাদের মতো আর কি, ঠিক আছে। জন একটু প্রচণ্ড ঝাল ফাল খাওয়া হয়ে গেলে একটু মিষ্টি খাবো মিষ্টি খাবো করে, আবার প্রচণ্ড একটু বেশি বেশি মিষ্টি ফিষ্টি খাওয়া হয়ে গেলে একটু ঝাল খাবো ঝাল খাবো করে। মানে কোনো কিছুতেই আর যেন শান্তি নেই, ঠিক আছে, বেশি কিছু হয়ে গেলে সেটা আর ভালো লাগছে না। এরকম জনেরও অবস্থা, ঠিক আছে। আজকের এই পার্ট পর্যন্ত থাক, তারপরে তোমাদের অ্যাক্টিভিটি 5-এ কিছু প্রশ্ন আছে, এগুলো পরের দিনে করাবো। আর এই পার্টটুকু পরের দিনে হবে, আজকে এটুকুই থাক। কতটা কি বুঝতে পারলে কি পারলে না সেটা আমাকে জানিও, ঠিক আছে তোমরা। আজকে এই পর্যন্ত থাক, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে, তো যদি কোনো সমস্যাও হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে।